হরে কৃষ্ণ। আমাদের সকলের প্রেমের ঠাকুর, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিকারী, অনন্ত গুণনিধি শ্রীমান মহাপ্রভু তথা আমাদের প্রাণের গৌরহরি আমাদেরকে যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন, তাদের মধ্যে সেগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হল সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় অর্চন। সকল সাধন শ্রেষ্ঠ এই অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তাৎপর্যের বিষয় হল যে এই পাঁচটার অল্প সঙ্গের দ্বারা আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম জন্মাবে, অর্থাৎ ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে। সেখান থেকে যদি আমরা কৃষ্ণের চরণ প্রাপ্ত হতে চাই, তার জন্য মহাপ্রভু এই পাঁচটার মধ্যে আরও খুব স্পেসিফাইড করেছেন। নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন দুই করো, শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণের চরণ। নাম সংকীর্তন হচ্ছে একদম প্রায়োরিটি, এবং বৈষ্ণব সেবন, বৈষ্ণবকে সেবা কখনই সম্ভব যদি আমরা বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করি। বোধয়ন্তি পরস্পরম। তো প্রকৃত বৈষ্ণব যদি আমরা সেরকম কাউকে বাড়িতে ডাকি, তার আচরণে হচ্ছে তিনি কিছু হরিকথা বলবেন, অর্থাৎ তিনি ভাগবত কথা শোনাবেন। তো এই যে সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এর মধ্যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতমের ভাগবত, ভা মানে হচ্ছে প্রকাশ, গ মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রকাশ বা দিব্য জ্ঞানের আবির্ভাব যেই গ্রন্থের মাধ্যমে হৃদয়ে সঞ্চারিত হয়। ব মানে হচ্ছে বৈরাগ্য, ত্যাগ মানে হচ্ছে ত্যাগ, ত্যাগের প্রতীক, বৈরাগ্যের প্রতীক এবং জ্ঞানের প্রকাশ ভগবানের বাংময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতমের দ্বারা হয়ে থাকে। আমাদের সনাতন ধর্মের তিনটি মুখ্য গ্রন্থ, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, একটা হচ্ছে রামায়ণ এবং আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই তিনটের মধ্যে যদি আমরা যোগসূত্র করার চেষ্টা করি, তাহলে পরে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে যোগশাস্ত্র। 18টা যোগ রয়েছে, ভগবানের সাথে যুক্ত হওয়ার মাধ্যম। বিভিন্নভাবে কিভাবে ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারি সেই পন্থা নির্দেশিত হয়েছে। যুক্ত হওয়ার পরে আমরা বিশেষ করে সামাজিক জীবনে, গৃহস্থ জীবনে আমরা কি আচার আচরণ করব বা প্রয়োগ করব, সেই প্রয়োগের বিষয় হচ্ছে রামায়ণ। তাহলে গীতা হচ্ছে যোগশাস্ত্র, আর রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বিয়োগ শাস্ত্র। এখানে বিয়োগের কথা বলা হয়েছে। বিয়োগ মানে এই জগৎ থেকে আমি কি করে চলে যাব, কি করে সুন্দরভাবে আমার মৃত্যু ঘটবে, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন কৃষ্ণ বিরহে, গৌরাঙ্গের বিরহে আমি কি করে সেই যন্ত্রণা অনুভব করব, এই শিক্ষা শ্রীমদ্ ভাগবতম দেয়। তো তাহলে পরে শ্রীমদ্ ভাগবতমের আমরা মূল যে তাৎপর্য, সেটা হচ্ছে কৃষ্ণ বিরহের যে আনন্দ, সেটা অনুভব করার পদ্ধতি। এই শ্রীমদ্ ভাগবতম কারো কারো কাছে ঔষধি। একই জিনিস বিভিন্নভাবে অ্যাকশন রয়েছে তার। যেমন মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে এটা ছিল ঔষধি, ভবরোগের ঔষধি। কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে আসব। আসব মানে হচ্ছে রসায়ন, যেটা আয়ুর্বেদ শাস্ত্রে এক ধরনের ওষুধ আছে যেটাকে বলা হয় রসায়ন, এবং যেগুলো ইমিউনিটি বাড়ায়। তো ঠিক যারা
শুদ্ধ ভক্ত তাদের ইমিউনিটি থাকা দরকার। ইমিউনিটি, তারা যেন মায়ার দ্বারা আক্রান্ত না হন, কোনোভাবেই তারা যেন মায়ার কবলে, কামদেবের কবলে না পড়েন। ইমিউনিটি বাড়ানো দরকার, কারণ প্রতি মুহূর্তেই মায়া অ্যাটাক করছে আমাদেরকে। তো শৌনকাদি ঋষিমুনির কাছে এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার বা আসক। কারো ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমৃত স্বরূপ। কাদের ক্ষেত্রে? গোপীদের ক্ষেত্রে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশপহম। তব কথামৃতম, গোপীদের ক্ষেত্রে এটা হচ্ছে অমৃত স্বরূপ। অমৃত মানে যেটা পান করলে পরে মৃত্যু হয় না। আমরা তো প্রত্যেক জন্মে জন্মে জন্মাই আর মরি, কিন্তু কৃষ্ণ কথা যখন একবার পান করবে, যে গ্রাহক হচ্ছে অমৃত পানকারী গোপীদের মতো, তাদেরকে আর জন্মাতে হবে না। তাই তাদের কাছে অমৃত স্বরূপ এবং সকল রকম তাপ যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আবার কারো ক্ষেত্রে আসব, অরিষ্ট, এটা এক ধরনের অ্যালকোহলিক মেডিসিন আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে, যেগুলোকে আসব অরিষ্ট বলা হয়। দ্রাক্ষারিষ্ট, দশমূলারিষ্ট, এগুলো সব অ্যালকোহল বেসড। এগুলো বেশি মাত্রায় পান করলে কি হয়? নেশাচ্ছন্ন হয়। তো কারো ক্ষেত্রে এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে নেশা উৎপাদনকারী। নেশাতে, এই ভাগবত শ্রবণ করতে করতে নেশাতে চুর হয়ে যাওয়া, সেই রকম সাধু হচ্ছেন সুখদেব গোস্বামী, যিনি ভাগবত বলে এবং ভাগবত কথা শ্রবণ করে নেশাগ্রস্ত হয়ে পড়েন। তো আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত শ্রীমদ্ ভাগবতম কথামৃত শ্রবণ করে যদি আমাদের এই চারটের মধ্যে ঔষধি স্বরূপ কি রসায়ন স্বরূপ কি আসব স্বরূপ বা অমৃত স্বরূপ যদি কিছু আমরা আস্বাদন করতে পারি, আমাদের এই জীবন ধন্য হবে। তো এই শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধের 5টা গীত বর্ণনা হয়েছে। 5টা গীতের মধ্যে বেণুগীত হচ্ছে 21 অধ্যায়, প্রণয় গীত হচ্ছে 29 অধ্যায়, 31 অধ্যায়ে হয়েছে গোপীগীত, এরপরে রয়েছে যুগল গীত এবং 47 অধ্যায়ে রয়েছে ভ্রমর গীত। বেণুগীত মানে ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাদন করতে করতে যাচ্ছেন। বৃন্দাবনের শরতের পরে যে অবস্থা হয়েছে, কুসুম রাজিতে বৃন্দাবন শোভিত হয়ে উঠেছে, সরোবরগুলোর জল পরিচ্ছন্ন হয়েছে, যমুনার জল পরিষ্কার হয়েছে, চারিদিকে পাখিদের গুঞ্জন, ভ্রমরের গুঞ্জন ইত্যাদি ইত্যাদি শোভিত হয়েছে। এরকম সময়ে ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে বেণু বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রবেশ করছেন। এই ঘটনা ঘরে বসে দর্শন করছেন গোপীরা, এবং গোপীরা কৃষ্ণের এই যে বনগমন এবং বেণুবাদন, কানে বেণুবাদন, বেণুরব বা বেণুধ্বনি, বেণুনাদ গোপীদের কানে পৌঁছানো মাত্র তারা ঘরে বসে কৃষ্ণের এই লীলা দর্শন করছেন। এটা কিভাবে সম্ভব? এটা আমি খুব গভীরভাবে অনুসন্ধান করে আমি যেটা বুঝতে পেরেছি, সেটা হলো আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, আমরা যে জন্মেছি আলটিমেট উদ্দেশ্য কি, বা এরকম যদি বলা হয় যে বহু দেবদেবতা আমাদের রয়েছে, তাদের পাওয়ার যেন বহু পথ আছে, আমরা কৃষ্ণ ভজনই বা কেন করব?
কৃষ্ণ ভজনের মধ্যে এক্সট্রা কি রয়েছে? যাকেই জিজ্ঞাসা করা হবে তিনি বলবেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছে ভগবান, একমাত্র ভগবান, অনাদির আদি গোবিন্দ ইত্যাদি অনেক কথা বলবেন। কিন্তু আমি কিছু স্পেশালিটি খুঁজে পেয়েছি, যেটা সবাই জানেন অথচ চোখে পড়ে না। সেটা হচ্ছে চেতনার 5টা স্তর: আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। আচ্ছাদিত চেতন মানে যেখানে চেতনা রয়েছে কিন্তু তার কোনো প্রকাশ নেই। যেমন নদী, পাথর, মাটি, এগুলোর মধ্যে যেগুলো আমাকে জড়বস্তু বলি বা ম্যাটার বলি, এর মধ্যে চেতনা রয়েছে আমাদের আধ্যাত্মিক পরিভাষায় বা সনাতন দর্শন অনুযায়ী, কিন্তু তার বিকাশ হয়নি। যদিও মডার্ন সায়েন্স এর সাথে একমত নয়, কিন্তু জগৎ বলার বহু পূর্বেই আমাদের ঋষিরা বলে দিয়েছিলেন যে গাছেদের প্রাণ রয়েছে, এদের চেতনা হচ্ছে সংকুচিত চেতন, এদের চেতনা অত্যন্ত সংকুচিত, বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। এরপর হচ্ছে মুকুলিত চেতন, পশু পাখি কীট পতঙ্গ, এদের চেতনটা পরিস্ফুটন হতে চলে গিয়েও হয়নি, জাস্ট বাড়ি অবস্থা বা মুকুলের মতো অবস্থাতে রয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এদের মধ্যে চেতনা বেশ ভালোই রয়েছে। এরপর হচ্ছে বিকশিত চেতন, বিশেষ করে মানুষ, যাদের চেতনা ডেভেলপড হয়ে গিয়েছে, সর্বোচ্চ চেতনার অধিকারী, মানুষ ভাবতে পারে, চিন্তা করতে পারে ভালো মন্দ, তারা আহার নিদ্রা ভয় মৈথুন এর দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে নাও থাকতে পারে সে যদি ইচ্ছে করে, তার মধ্যে লিবার্টি রয়েছে। এই 4টে তো বোঝা গেল। এবার হচ্ছে পূর্ণ বিকশিত চেতন। আলটিমেটলি মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ বিকশিত চেতনের যে স্তর, সেই স্তরে নিজেকে অধিষ্ঠিত করা। সেটা কীরকম? যখন আমাদের এই বিকশিত চেতন পূর্ণ বিকশিত চেতন হবে, অর্থাৎ আমাদের চেতনা রয়েছে বটে কিন্তু সেটা পূর্ণ বিকশিত হয়নি বা খানিকটা ইল ডেভেলপ, ঠিক যেরকম যেহেতু তার বুদ্ধি কম থাকে, সে পড়াশোনার মাধ্যমে বিভিন্নভাবে তার বুদ্ধি ডেভেলপ হয়, হতে হতে সে অনেক কিছু করতে শেখে, অনেক কিছু করতে পারে, কিন্তু একটা স্তরে গিয়ে সে থেমে যায়। অতীন্দ্রিয় বস্তুগুলো সম্পর্কে তার কোনো সংযোগ বা অনুভব এগুলো কিছু সে করতে পারে না। তো আমরা যতই জড়জাগতিক শিক্ষায় শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু অতীন্দ্রিয় বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, এবং আমাদের অক্ষমতার জন্য সেই বিষয়গুলোকে আমরা কি করি? অগ্রাহ্য করি বা অস্বীকার করি। কিন্তু যদি আমাদের সেই স্তরে চেতনা ডেভেলপড হয়, অর্থাৎ পূর্ণ বিকশিত চেতন বা পূর্ণ বিকশিত চেতনা আমরা লাভ করতে পারি, তাহলে পরে আমাদের ভগবানের সাথে সংযোগ স্থাপন হতে পারে। শুধু তাই নয়, বিশ্বব্রহ্মাণ্ডের আরও অনেক কিছু তথ্য আমরা পেতে পারি। ঠিক যেরকম মহামুনি ব্যাসদেব তিনি ধ্যানস্থ অবস্থায় যা যা পেয়েছিলেন, যেগুলো খালি চোখে দেখা যায় না, গ্রহ নক্ষত্রের অবস্থান, বিভিন্ন লোকের অবস্থান, এগুলো কিন্তু তিনি পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারী ছিলেন বলেই তিনি জানতে পেরেছিলেন। তাহলে পরে কৃষ্ণ ভক্তির সাথে কি সম্পর্ক? হ্যাঁ, অন্যান্য যত পন্থা রয়েছে, কোনো পন্থাতেই কিন্তু এরকম কোনো ভক্তের
উদাহরণ সেইভাবে দেওয়া নেই যারা পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারী হয়ে ঘরে বসে গোপীদের মতো কৃষ্ণলীলা দর্শন করতে পারছেন। গোপীরা ছিলেন পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারিণী। তারা ঘরে বসে কৃষ্ণের গতি প্রকৃতি তারা দর্শন করছেন। শুধু তাই নয়, দেখুন, আমরা পশু পাখি কীট পতঙ্গ এদের ভাষা আমরা বুঝি না। পশু পাখি কীট পতঙ্গ এরা কিন্তু মানুষের ভাষা বোঝে। আপনি দু একদিন কোনো একটা পশুকে বেঁধে রাখুন, সে কিন্তু আপনার ভাষা বুঝতে শুরু করবে। অথচ মানুষ পশু পাখি কীট পতঙ্গের ভাষা তো বোঝেই না, নিজের কথাও বোঝে না, অন্য মানুষের কথাও বোঝে না। তাহলে আমরা সত্যি কি আমরা এগিয়ে? না, এক মোটেই নয়, আমরা এগিয়ে নই। কিন্তু পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারী গোপিনীরা ঘরে বসে কৃষ্ণ দর্শন করছেন। শুধু তাই নয়, ময়ূর দর্শন করছেন, তাদের কথা বুঝতে পারছেন তারা কি বলছে, তারা গাভীদের কথা বুঝতে পারছেন, তারা অন্যান্য পশু পাখি হরিণীদের কথা বুঝতে পারছেন। শুধু তাই নয়, তারা গাছের বৃক্ষদের কথা বুঝতে পারছেন। শুধু তাই নয়, শুধু বৃক্ষ নয়, তারা মেঘের কথাও বুঝতে পারছেন। তো তাহলে পরে আমাদের এক জীবনে হয়তো নাও হতে পারে, কিন্তু আমাদের পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারী হওয়াটাই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য। লক্ষ্যটা যদি আমার স্থির থাকে, তাহলে পরে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো পন্থা দ্বারা এই পূর্ণ বিকশিত চেতন সত্তার অধিকারী হওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে কি করতে হবে? নিয়মিত সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, বৈষ্ণব সেবা এগুলো চালিয়ে যেতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। নাম জপের দ্বারা নিজের মস্তিষ্ককে উন্নত করতে হবে। কৃষ্ণ ভক্তি মানে কতগুলো শুধুমাত্র নিয়ম, 16 মালা জপ, একাদশী পালন, ভোগ লাগিয়ে প্রসাদ সেবন, এইটুকুতে সীমাবদ্ধ নয়। এটা একটা একদম ক্ষুদ্র অংশ ভক্তির, একেবারে ক্ষুদ্র অংশ, এটা কিছুই না। এর থেকে আমাদের বহু দূরে যেতে হবে। যদি আমাদের গোলটা ঠিক থাকে, যদি আমরা জানি যে আমার সিলেবাসটা কতটুকু, তবে তো আমি এগোনোর চেষ্টা করব। তো যাই হোক, তো এই প্রসঙ্গেই সেই পূর্ণ বিকশিত চেতন গোপিনীরা কি ভাবছেন, কি করছেন, সেটা নিয়েই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের 21 অধ্যায়ের 10ম স্কন্ধের 21 অধ্যায়ের কয়েকটি শ্লোক আলোচনা করব, যেটাকে বলা হয়েছে বেণুগীতম বা বেণুগীত। শ্রী শুক উবাচ ইত্থং শরৎ স্বচ্ছ জলং পদ্মাকর সুগন্ধিনা ন বিশদ বায়ুনা বাতং স্বগো গোপালোক অচ্যুত। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, ইত্থম মানে এভাবে। বৃন্দাবনে শরৎকালীন স্বচ্ছ জলে পরিপূর্ণ ছিল। বর্ষার সময় কি হয়? জলটা ঘোলা হয়ে যায়। শরৎকালে এই জলটা নির্মল হয়। আর যখন শরৎকাল এসেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? বৃন্দাবনে প্রবেশ করছেন। এর সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি শ্লোক আপনাদের শোনায়। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যন্নস্তয়ন্নসৌ তৎসর্তেয়ৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া। প্রতি মুহূর্তে আমাদের আয়ু কি করছে? আয়ু হরণ হচ্ছে। কে করছে? সূর্য পূব দিকে অস্ত গিয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এই প্রতিনিয়ত আমাদের আয়ু কমে যাচ্ছে। কিন্তু যেটুকু সময় আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করি, সেই সময়টুকু কিন্তু আয়ু হরণ করতে পারে না। সেটুকু সময় আমাদের ডিপোজিট থাকে ব্যাংকে। তারপরে বলা হচ্ছে, শৃণ্যত শ্রদ্ধায় নিত্যং গৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন
ভগবান বিশতে হৃদি। শ্রদ্ধার সাথে নিয়মিত যদি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করি তাহলে পরে কি হবে, ভগবান অল্প দিনের মধ্যেই আমাদের হৃদয়ে বসবাস করতে শুরু করবেন। আসলে আমাদের হৃদয়টাকে বৃন্দাবনে পরিণত করাটাই হচ্ছে উদ্দেশ্য। তারপরে বলা হচ্ছে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাং ভবসোরুহং ধুনৌতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। যখন শ্রীমদ্ ভাগবত কথা কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করে, ভগবান তো আগে বসতে শুরু করেছেন, এরপরে তিনি কি করছেন, আমাদের হৃদয়ের যত ময়লা আবর্জনা সেগুলো তিনি ঝাড় দিতে শুরু করেছেন। তার কারণ তিনি তো থাকবেন। আমরা যখন কোথাও বেড়াতে যাই, যদি গিয়ে সেই জায়গাটা বা সেই হোটেলের রুমটা যদি খারাপ নোংরা দেখি, আমরা কি করি, হয় নিজেরা পরিষ্কার করি বা ডেকে পাঠাই যে পরিষ্কার করো। তো ভগবান জানেন যে আমাদের ভক্তের হৃদয়ের যে ময়লা, তো তিনি ছাড়া তো কেউ পরিষ্কার করতে পারবেন না। তাই তিনি সেটাকে নির্মল করার জন্য পরিষ্কার করতে শুরু করেন। কীরকম পরিষ্কার হয় সেটা, ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বর্ষায় যেরকম জল ঘোলা হয়ে যায়, আর শরৎকালে চন্দ্রের প্রভাবে ভগবানের কৃপায় সেই জল যখন নির্মল স্বচ্ছ জলে পরিণত হয়, ঠিক সেরকমভাবেই আমাদের হৃদয় পরিষ্কার হয়। তো হৃদয় যখন পরিষ্কার হয়ে বৃন্দাবনের মতো, বৃন্দাবনে যখন শরতের আগমন হয় এবং আমাদের হৃদয় সেরকম স্বচ্ছ হয়ে বৃন্দাবনে পরিণত হওয়ার পরে ভগবান সেখানে প্রতিধ্বনি করতে করতে প্রবেশ করেন। এখানে বৃন্দাবনে কি হচ্ছে, ইত্থং শরতে স্বচ্ছ জলং পদ্মাকর সুগন্ধিনা। শরতের স্বচ্ছ জলের পরিপূর্ণ হয়েছে সরোবরগুলো, নদী সকল, এবং সেখানে কি হয়েছে, পদ্মফুলের গন্ধে, সুবাসিত গন্ধে বায়ু কি করছে, বয়ে চলেছে। শুধু পদ্মফুলের গন্ধই নয়, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে স্পর্শ করেও বায়ু পবিত্র হয়ে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তিনি কি করলেন, ভগবান গাভীদের সাথে এবং অন্যান্য গোপবালকদের সাথে তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন। কুসুমিত বনরাজি সুস্মিত ভৃঙ্গ ঘুষ্ট সরহ সন্নি সরিত মধুপতির অবগাহ্য সহ পশুপাল বলশ্চুকুজ বেনম। তখন বৃন্দাবনের যত পর্বত ছিল, পাহাড় ছিল, নদী ছিল, সরোবর ছিল, বৃন্দাবন তো রয়েছেই, এই পুরো জায়গাটা কি হয়েছে, পাখিকুলের কুজন, ভ্রমণের গুঞ্জন এবং বিভিন্ন ফুলের গন্ধের, সুবাসিত গন্ধে মুখরিত হয়ে উঠল। ভ্রমণের গুঞ্জন এমনভাবে গুঞ্জন হচ্ছিল, মনে হচ্ছিল যেন বনদেবী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আগমনের জন্য বীণা বাজাতে শুরু করেছেন। এবং ভগবান কি করলেন, তিনি বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনে পশু সকল, মানে গাভী অন্যান্য পশুদের সাথে নিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন। তৎব্রজস্ত্রিয় আশ্রিত বেণুগীতং স্মরোদয়ম কাশ্চিৎ পরক্ষ কৃষ্ণস্ক সসখী ভাব অন্নবর্ণয়ন। অল্পবয়স্ক ব্রজনারীগণ যখন শ্রীকৃষ্ণের বংশীগীত শ্রবণ করলেন, তৎব্রজস্ত্রীয় আশ্রিত, সেই বজস্ত্রীগণ কি করলেন, বেণুগীতং স্মরোদয়ম। এখানে স্মরোদয়ম কথার অর্থ হচ্ছে স্মর উদয়ম, স্মর উদয়ম। আশ্রিত বজস্ত্রীয় তৎ, সেই বেণুগীত শ্রবণ করে তাদের মধ্যে স্মর উদিত হল। স্মর মানে হচ্ছে কামদেব।
এখন প্রশ্ন আসতে পারে যে ভোজস্ত্রীদের মধ্যে কামদেবের প্রভাব কেন? এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসাথে খেলাধুলা করেছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলা, এটা হচ্ছে 7 বছর বয়সে। 7 বছর বয়সে যখন তিনি লীলা করছেন, তখন 7 বছর বয়সেই তার মধ্যে কৈশোরের ছাপ শরীরে প্রকাশিত হয়েছে, এবং যারা তার সাথে ক্রীড়া করতেন গোপীগণ, তাদের মধ্যেও কৈশোরের ছাপ প্রকাশিত হয়েছে, এবং তাদের অনেকের সে সময় বাল্যবিবাহ ছিল, ছোটবেলায় বিয়ে হতো, এবং তাদের অনেকেরই বিবাহ হয়ে গিয়েছে। তো বিবাহ হয়ে যাওয়ার ফলে আমাদের যে কুলধর্ম, সনাতন ধর্মের যে রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী অন্য পুরুষের সাথে কথা বলা যায় না। তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের ছোটবেলা থেকে পরিচয়, কিন্তু বর্তমানে তাদের যখন অনেকেরই বিবাহ হয়ে গেছে, তো তারা কিন্তু আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেইভাবে মেলামেশা করতে পারছে না। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বনের মধ্যে প্রবেশ করছেন, বৃন্দাবনের, তখন বাঁশি বাজাতে প্রবেশ করার ফলে সে বংশীধ্বনি যখন কর্ণে প্রবেশ করল, সাথে সাথে তাদের যে পূর্ণ বিকশিত চেতন সত্তা, সেটা জাগরিত হল, এবং তিনি দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে তো কানাই, তো তিনি গোবিন্দ, তিনি বাঁশি বাজাতে বাজাতে বনে প্রবেশ করছেন। তার সাথে গোপ বালকরা রয়েছে, তার সাথে বলরাম রয়েছে, তার সাথে অন্যান্য হরিণী, ময়ূর ঘরে বসে সমস্ত কিছু দর্শন করছেন, গোবর্ধন পর্বত সমস্ত কিছু ঘরে বসে দর্শন করছেন, এবং সেই সময় তাদের মধ্যে কামদেবের প্রভাব আগত হলো। সেটা বলা হচ্ছে স্মর উদয়ম কাশ্চিৎ পরক্ষং কৃষ্ণস্য স্বসখীভ্য অন্নবর্ণয়ম। তখন তাদের কেউ কেউ গোপনে অন্তরঙ্গ সখীদের কাছে কৃষ্ণের গুণসমূহ বর্ণনা করতে আরম্ভ করলেন। যদি কারোর মধ্যে কারো প্রতি আসক্তি জন্মায়, তখন তার সম্পর্কে কথা বলতে ভালো লাগে। তাই গোপীরা কী করলেন, অন্যান্য তাদের যে নিজ নিজ সখী ছিল, তাদের কাছে কৃষ্ণের গুণকীর্তন বলতে শুরু করলেন।